সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহৃদয়, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিধান। আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণরাম। আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিধান। ব্রজগোপী নয়না বিধান ব্রজগোপী নয়না বিধান। ব্রজগোপী নয়না বিধান ব্রজগোপী নয়না বিধান। ব্রজগোপী নয়না বিধান ব্রজগোপী নয়না বিধান। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিধান। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিধান। ব্রজগোপী নয়না বিধান ব্রজগোপী नयना भी ब्रजगोपी। बोलिए गौरांग महाप्रभु के, बोलिए प्रेम दाता निताई चाँद की श्री भगवानेर बाणी। कलिकालेर मानुष धन्य हलो जेटा कोनो जुगे छिलो ना सेटा कलि जुगे शुरू हलो। सेटा कि अनर्पित चरिंग चिरात करुणया बतीर्ण कलो। स्वयं भगवान बोलें आमार चार छेले, आमार चारटा छेले, এই চারটা ছেলেকে আমি সমান ভাগে আমার ধন সম্পদ ভাগ করে দিয়ে দিয়েছি। এখন আমি জানতে চাইব কে কতটা বৃদ্ধি করেছে, মানে বাড়িয়েছে। তো প্রথমেই ডাকলে ডাকতে হবে বড় ছেলেকে। হ্যাঁ, ওর আবার যত্ন করে নাম রেখেছি সত্য, বড় ছেলের নাম। হ্যাঁ, বড় খোকা, দেখো তোমার নাম অতি ভাবনা চিন্তা করে রেখেছি, তোমার নাম সত্য। তা আমি জানতে চাইব যে ধন সম্পদ আমি তোমায় দিয়েছিলাম তার কতখানি বৃদ্ধি করেছে। ভগবানের সম্পত্তি, ভগবানের ধন কোনটা? গোলকের প্রেমধন, হরি নাম সংকীর্তন, এটা হচ্ছে ভগবানের ধন। বিশ্ব পিতা বলা হয় ভগবানকে, তাহলে আমরাও তার সন্তান। যদি বিশ্ব পিতা হন ভগবান, তাহলে আমরা এত দরিদ্র কেন? যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ইতি, যিনি ষড়ৈশ্বর্যের মালিক, এ অনন্ত ব্রহ্মাণ্ডে যা আছে সব তাঁর। এ কোনো মানব নিয়ে আসতে পারে না, নিয়ে যেতেও পারবে না, সবই তাঁর, থেকে যাবে। তাহলে আমরা যদি বিশ্বপিতা ভগবানের পুত্র হই, তাহলে এত দুঃখ কেন?
হ্যাঁ বড় খোকা, তা তোমায় যে সম্পদ দিলাম সেটা কি করলে, কতটা বাড়ালে? বড় ছেলের নাম হচ্ছে কি যেন বললাম? হ্যাঁ ধরে রাখবেন, আমি ভুলে যাই। হ্যাঁ বলো বাবা, তুমি বলো ক্লিয়ার করে। দেখো কত মানুষ এসেছে তোমার বদন থেকে এই লাভ লোকসানের কথাটা শুনবে। তো সত্য খুব ক্লিয়ার করে বলছেন, মানে ক্লিয়ার মানে গর্ব করে বলছেন, পিতাজি ऐसा चिंता मत कीजिए कि हम बहुत, আপনার দেওয়া ধন আমি মানে বহু গুণে বৃদ্ধি করেছি, চিন্তা করবেন না। আপনার মুখ আমি নিচু করতে দিই না, যে আমার মতো ছেলে পেয়ে আপনাকে মাথা নিচু করতে হবে, রাস্তায় গেলে অমনি মাথা ঢেকে যেতে হবে, এরকম আমি ভীষণ বৃদ্ধি করেছি। বাবা বললেন, মানে বিশ্বপিতা ভগবান বললেন, এই তোমার মতো ছেলে সব মা বাবা যদি পেত। মানুষ ছেলে পাওয়ার জন্য কাঁদে, ধর্ণা দেয় মন্দিরে মন্দিরে, আবার ছেলে হওয়ার পরে কাঁদে ছেলে খেতে দেয় না বলে। আমি ভাবতে পারি না মানুষ চায় কেন, আবার কাঁদে কেন। কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো ছেলে যদি কেউ পেত, তাহলে মানুষ মাথা উঁচু করে বাঁচত। ভালো লাগে। যার মধ্যে সত্য থাকবে তার মধ্যে ধন, ঐশ্বর্য, বীর্য, শৌর্য, জ্ঞান, বৈরাগ্য সবই থাকবে। এই জন্য আমি তোমার নাম রেখেছি সত্য। যেখানে সত্য সেখানে সব কিছু। ও জীবনে হার মানবে না, ও কোনোদিন হেরে যাবে না যতদিন তার ভেতরে সত্য থাকবে। আর যেদিন মানুষের ভেতর থেকে সত্য চলে যাবে, তার সঙ্গে সকলে পিছন ধরে চলে যাবে। সে নারী হোক আর পুরুষ হোক, ভাগ্যবান আর ভাগ্যবতী। এ পৃথিবী কলিকাল, এ কোনো কালের কথা বলা হয় না, সব কালে একই কথা, সত্যমেব জয়তে। সত্য যুগেও সত্য ছিল, ত্রেতাতেও সত্য, দাপরেও সত্য ছিল, কলিকালেও সত্য আছে, কিন্তু আশ্রয় নিতে হয়। তাকে গ্রহণ করার জন্য আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। সত্য কোথায় অবস্থান করে, কার হৃদয়ে করে, কোন সংসারে করে। এই সত্য যার ঘরে, সত্য যার কাছে, তার কোনোদিন পরাজয় নাই। তোমার আমি খুব খুশি হলাম যে তোমার মতো ছেলে আমি প্রাপ্ত হয়েছি। যাক, এবার তুমি একটু দাঁড়াও, আমি দেখি আমার মেজো ছেলে কোথা। আরে মেজো খোকা, তোমার আমার নাম রেখেছি ত্রেতা। हाँ बड़ी चमत्कार नाम, तुम्हार नाम रेखेছি त्रेता। आजा बेटा आजा, जल्दी आजा मेरे पास आजा। कि তোমার দাদা যেরকম গর্ব করে বলে দিলেন আমার দেওয়া ধন সম্পদ বৃদ্ধি করেছে, এবার তোমার পালা, তুমি কি করতে পেরেছো? আমি তো সমান ভাগে দিয়েছি, সবাইকে সমান ভাগে দিয়েছি। বললেন পিতাজি, তো আমি দাদার মতো অতটা পারি না, তবে করেছি লাভ আমি করেছি, তবে দাদার মতো অতটা পারি না। বাবা বললেন খুশি হলাম, কিন্তু দুঃখিতও হলাম। দাদা যদি পারে ভাই পারে না কেন? তার মানে তোমার মনের মধ্যে খানিকটা খাদ ঢুকে গেছে। হ্যাঁ, সত্য আছে কিন্তু খানিকটা কমে গেছে। তুমি অসৎ সঙ্গ করেছো, অসৎ উপায় করেছো, অসৎ মনোভাব আপন্ন হয়েছে, তাই তোমার গতির একটু পরিবর্তন হয়েছে। তাই তুমি দাদার মতো পেরে উঠো না। দাদা হচ্ছে পূর্ণ সত্য। 4 পাদ ধর্ম ছিল সত্য যুগে, ত্রেতা যুগে 1 পাদ অধর্ম প্রবেশ করে গেল। পাদ মানে একটা অংশ। ওরা বড় লোক হয়ে গেল, আমি এরকম হরি হরি করে কতদিন আর টিকবো, 2 হাতে রোজগার করবো।
সকলে এগিয়ে গেল, গাড়ি হলো, বাড়ি হলো, বিমান চড়লো, আর আমি সাইকেল চড়বো? ওদের হয়ে গেছে, ওরা 2 নম্বরই করে করেছে, ওরা লোক ঠকিয়েছে, আমিও যদি ঠকাই ক্ষতি কি? ওদের তো কিছু হয় না, ওদের তো ধন বৃদ্ধি হচ্ছে, তা আমি ধর্ম ধর্ম করে কেন মরবো? তার চাইতে একটু নেমে পড়ি। বাস, এই জন্য তুমি দাদার চেয়ে খানিকটা কম লাভ করেছ। ভালো লাগলো যে তুমি ক্ষতি করো নাই। হ্যাঁ, তা ঠিক আছে, আমি এবার বলবো আমার সেজো ছেলেকে। কই রে? এই তো দাঁড়িয়ে আছে, দেখ কিরকম দাঁড়িয়ে আছে। একদম ঠিক আছে, এইরকম স্ট্রং থাকতে হারলে হবে না, হারলে হবে না। আচ্ছা বলো দাপর, তোমার নাম রেখেছি দাপর। বড় ছেলের নাম সত্য, মেজো ছেলের নাম ত্রেতা, সেজো ছেলের নাম রেখেছি দাপর। তা বেটা তুমি কি করেছো? সমান ভাগে দিয়েছি। বলো তুমি কতটা বাড়িয়েছো না কমিয়েছো, না শেষটুকু রেখে দেওনি, শেষ করে ফেলেছো? কোনটা? বললেন বাবা যেটা ভাবছেন ওটা না। ব্যাপার হচ্ছে কি যে আমি বর্দার মতো পারি না, মেজদার মতোও পারি না, তবে আমি মহাজনের পয়সাটাও ক্ষতি করি না। মানে আপনি যেটা দিয়েছেন ওইটাই আছে, না বেড়েছে না কমেছে। বাবা আপনি কি খুশি হলেন না? না না, খুব দুঃখও পাই না, কারণ মহাজনটা যখন আছে, আজ পারো না কাল চেষ্টা করলে। তবে তোমার না পারার কারণ আমি জানি, তুমি চেষ্টা করো নাই। হ্যাঁ, চাষি হয়েছ কিন্তু গপ খেজুরে, আলে বসে তামাক টেনেছ, মাঠে নাবো নাই। পরিশ্রমের বিকল্প নাই, মানুষ পরিশ্রম করলে কি না পারে। সবই সম্ভব হয় সততার দ্বারা, পরিশ্রমের দ্বারা। তবে দুঃখ নেই, তুমি হারিয়ে ফেলো না, রেখেছ। চেষ্টা করো আগামী দিনে যাতে লাভবান হতে পারো। ভালো লাগলো। কিন্তু আমার যেটা দরকার সেটা হলো আমার ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছি না। ওর নাম আবার রেখেছি কলি। তার মানে যারা হরি নাম শুনছেন আপনারাও সেই কলিকালের ছেলে মেয়ে। কলি ভগবানের ছোট ছেলে। কোথায় রে কলি? একে দেখছি না কেন? আর ও কি করে আসবে? ও তো সব শেষ করে দিয়েছে। কোথায় রে? দেখে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। সেকে আমরা যারা কলিকালের নরনারী, কি দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আমরা। বাবার দেওয়া ধন, বিশ্ব পিতার দেওয়া ধন রাখতে পারিনি। সত্য নেই, নিষ্ঠা নেই, দয়া নেই, সুচিতা নেই। সর্বহারা হয়ে পথের ভিখারি। বেরিয়ে আয়, এদিকে বেরিয়ে আয়। কাঁদছিস কেন? এদিকে আয়, চোখের জল মোছ। কোনো বাবা মা পারেনি রে ছেলের চোখের জল সহ্য করতে পারে। কি হয়েছে তোর? কাঁদবি কেন? এই তোর 3 দাদা বলল যেভাবে আমার সম্পদকে তারা যেভাবে রেখেছি গুছিয়ে, যেভাবে বৃদ্ধি করেছে, তা তুইও বল। এই সেই কলিকা। আমরা হলাম সেই ভগবানের ছোট ছেলে। কি আছে আমাদের বলবো?
যা দিয়েছিলেন তিনি সবাইকে সমান ভাগে। ধন লোভে, কামনার লোভে সর্বহারা হয়েছি আজকে। সত্য নাই, দয়া নাই, দাক্ষিণ্য নাই, করুণা নাই। কোন পবিত্রতা নাই, কেবল দাও দাও করি। কেবল অধর্মের পথে পাড়ি দিয়ে যেন তেন প্রকারে আমাকে অর্থবান হতে হবে। নেই বাবা, আমার কাছে কিছু নেই বাবা, তাই আমি মাথা নিচু করে আড়ালে দাঁড়িয়ে আছি। আমি জানি রে, জানি এই কলিযুগ হচ্ছে 3 ভাগ অধর্ম, 4 অংশের 3 অংশ অধর্ম, 1 ভাগ ধর্ম। লড়ে উঠতে পারলি না, হেরে গেলি। তাস পাশা, সুরা নারী আর সম্পদ, শ্রীমদ ভাগবত, এটা কলির হাতে দিয়েছেন। কলি এই 5টা জায়গায় থাকবে, আর সে তুই আক্রান্ত হয়েছিস। তাস পাশা মানে জুয়া, লটারি, এসব এসব করে যুধিষ্ঠিরের মতো বউটাও পর্যন্ত হারিয়ে ফেলেছিস। দুর্ভাগা। সুরাপান করে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে গেল, সেটাও করেছিস। ঘরের পত্নী প্রেম পেল না, পরপত্নীর সঙ্গে ওঠা বসা। কলি থাকবে কোথা তোর বাড়ি ছেড়ে? তাই তোকেই তো সর্বহারা হতে হবে, হতভাগা। অধর্মের আশ্রয়ে চলে গেলি রে, কলির কিরণক হয়ে গেলি, ভগবৎ চরণে শরণাগতি হলি না। ওরে স্বয়ং আমি বলে দিয়েছি বিশ্বপিতা হয়ে, যে যতই সর্বহারা হও, মা মেয়ে বোঝে প্রপদ্যন, যদি কেউ শরণ নেয় তাহলে সে আমার চরণ থেকে সরে যাবে না, আমি তাকে রক্ষা করি। সত্য যুগে হিরণ্যকশিপুর অহংকার করলো, তাকে বিনাশ করলাম। প্রহ্লাদ হরিনাম করলো, তাকে কোলে নিলাম। ত্রেতা যুগে কাঠের তরি সোনা করে দিলাম, গুহক চণ্ডালের ঘরে খেলাম। রাবণকে বিনাশ করলাম, সর্বহারা বিভীষণকে রাজা বানিয়ে দিলাম। যে আমার শরণাগতি হয় সে কোনোদিন ভিখারি হয় না, সে কোনোদিন নিরানন্দে থাকে না। কেন তোর এত নিরানন্দ? কেন তুই আশ্রয় নিলি না? দাপর যুগে দুরাচারী কংস মানুষের মতো দেখতে, কিন্তু প্রবৃত্তিটা অসুরের মতো। অসুর প্রবৃত্তি মানুষেরা পিতামাতাকে দেখে না। কংস জেলখানায় বন্দি করে রাখলেন নিজের পিতা উগ্রসেনকে, তার রাজ্য ভোগ করতে লাগলো। আমি সেই কংসকে বিনাশ করে আবার উগ্রসেনকে রাজা বানিয়ে দিলাম। আত্রে এই কলিকালে তোরা ভগবান বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে, সত্য বাদ দিয়ে অধর্মের আশ্রয় নিলি। যাক, এখন কাঁদার সময় নয়, ভাববার সময়, কিছু করার সময়। আবার উঠে পড়ে লাগবে। চোখের জল মিছে বলো, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া। এটা কলিকালের সব মানুষের জন্য, সর্বহারাদের জন্য, পতিতের জন্য, পামরদের জন্য। কীর্তন করহ
সবে হাতে তালি দিয়া আবার পাবে, আবার সেই গোলকের সম্পদের অধিকারী হয়ে যাবে। এখন একটু করা যাবে, সবাই করবেন। নিতাই গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ আরেকটা কাজ করাতাম, কিন্তু সেটা এই ঋতুর জন্য বাদ রাখবো ভাবছি। হাত তোলাটা সম্ভব হবে না, তাই সবার চাদরের ভেতরে হবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল। রাম রাম জয় জয় পতিত পাবন শ্রীমন মহাপ্রভু কি নিতাই গৌর প্রমানন্দে। এই হাতটা আমি তোমাকে দিলাম, যেটা তোমার 3 দাদাকে আমি দিলাম না, এটা কলিকালের মানুষকে দিলাম। কলিকে দিলাম, ছোট ছেলেকে দিলাম। হরি নামের হার, এ প্রসব করে নাম চিন্তামণি, এ প্রতিদিন বৃদ্ধি হয়, এর মহা মহিমা। এ নামের গুণ হলো প্রতিদিন জপ করলে বৃদ্ধি হবে, কমবে না। দেখো, তোমার ভাগ্য যদি ফিরাতে পারো, তাহলে প্রতিদিন হরি নাম কীর্তন করো, হাতে তালি। হরি বল হরি বল। মনি প্রসব করবে, তবে মেরে ফেললে হবে না। আমরা ছোটবেলা একটা গল্পের বই পড়েছিলাম যে একটা হংস ছিল, প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। এই বাবাও পড়েছে, গান না
সোনার ডিম দিত। তো সেই চাষি ঠিক করলো একটা করে ডিম দিলে এক মাসে কটা হবে? 7টা হবে, 30টা হবে। এক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু হাঁসটাকে যদি ওর পেটটা যদি চিরে ফেলি একসঙ্গে 30টা হবে না? খুব মন দিয়ে শুনছে বলে যদি আমার বাড়িতে হাঁস থাকতো। হায় ভগবান, সে চাষির কি হলো? সে লোভে একদিনে 30টা নেবে সোনার ডিম, বাস সেদিন কাঠটাও পেল না। ওরে পেটে কি 30টা একসঙ্গে জমা আছে? ও তো তৈরি হবে, প্রতিদিন একটা করে তৈরি হবে, তবু পাচ্ছিল একটা করে। কত পেল? প্রতিটি মানুষ ধ্বংসের পথে যায় কেন? বিনা পরিশ্রমে বড় লোক হবে, বিনা কর্ম করে সম্মানী হবে। কি সংসারে এইছি, সকাল থেকে কাজের হাতের ফাঁক নাই, কারো একটা প্রশংসা নাই, কেউ একটা প্রশংসা করলো না। আমি এত কাজ করছি, খালি প্রশংসা চায়, মান সম্মান চায়। মান সম্মান চেয়ে পাওয়া যায় না, কর্ম করলে পাওয়া যায়। এই জন্য কি কলি, আবার যদি ফিরে পেতে চাও, তোমার সম্পদ যদি ফিরে পেতে চাও, নাম চিন্তামণি প্রতিদিন গাও, বৃদ্ধি হবে। মেরে ফেলা মানে কি? যেদিন জপ করবে না, যেদিন কীর্তন করবে না, সেদিনই মরে গেল, আর পাবে না। প্রতিদিন যেন নিত্য সেবা করি, তেমনি নামের সেবা। প্রতিদিন জপ, কীর্তন, ধ্যান, পূজা, অর্চনা, প্রণাম করো, তোমার বৃদ্ধি হবে, কমবে না। রাধে রাধে। বলি রে বদন, বলি রে বদন, এই বলা, এই বলাতেই ধ্বংস, আবার এই বলাতেই উত্তীর্ণ। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। জেগে ওঠো, জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকো না অজ্ঞানতার অন্ধকারে। হানি তাই বলে, হা গৌর বলে জেগে ওঠো। বলি রে বদন, বলি রে বদন, সুধামকাই হো। বল রে বদন, বল রে বদন, সুধামকাই হো। একবারে বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে হো দিনা। নামের প্রভাবে, এই নামের প্রভাবে যোগী যোগ ছাড়ে, এই নামের প্রভাবে কুলবধূ কুল ছাড়ে, বিষয়ী বিষয়ে ছাড়ে, অজ্ঞানতার আলো জ্বলে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে ও দিনাম। সুধা মাখায়ে
তুমি জপ তুমি ভজ তুমি গাও মধু কৃষ্ণ বলিদে বদন বলিদে বদন সুধা মাকা গেলি খুলিনা ধমকায়ে ও কৃষ্ণ সুধমাখায়ে ও বলিদে বদন বলিদে বদন সুধমাখায়ে জ্বালা তুতে যাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা তুতে যাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ হবে প্রাণ বলিদে বদন বলিদে বদন সুধা মাকা গেই ও ভক্তমণ্ডলী মায়েরা আজ আর মানে বলার অপেক্ষা নেই। আজ অনেক মানুষ এর অনুভব প্রাপ্ত হয়েছে। অনেকে অনেক কিছু পেয়েছে, কিন্তু একটা ভেতরের হাহাকার যায় না, অভাব যায় না। যত পেয়েছে বা যত পায় আরো চায়। কিন্তু কিছু মানুষ আছে তাদের এই হাহাকারটা বন্ধ হয়ে গেছে। তারা কারা? যারা এই হরিনামের তলায় একবার আসতে পেরেছে। নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা তুলে যাবে। ত্রিতাবে জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিনটা জ্বালায় মানুষকে জর্জরিত করে তোলে। এই কবে মরে যাব, এই আমার শরীরটা ভালো নেই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু শরীর আমাকে শান্তি দেয় না। আমার শরীরটা আমার ঠিক আছে, জীবনে আমি অনেক কিছু পেলাম, যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু মানসিক চিন্তা আমাকে মেরে ফেলল। মরা মানুষ চিতায় পুড়ে, জ্যান্ত মানুষ চিন্তায় পুড়ে। অনেক পেয়েও কিছু নাই, সব সময় একটা ফাঁকা, কেউ নাই, কিছু নাই। কেন এটা? এই হলো ত্রিতাপ জ্বালার অঙ্গীভূত।
হরিনামকারীকে দেখবেন আপনাদের আশেপাশে তৈরি হয়ে গেছে মহাপ্রভুর কৃপা। মহাপ্রভুর এই হরিনাম বৃথা যায়নি। আপনারা যারা ভাগ্যবান ভাগ্যবতী এখানে আসছেন হরিবাসরে, এটি মহাপ্রভুর পূত পবিত্র হরিবাসর, এখানে এসে প্রণাম করার সৌভাগ্য লাভ করেছে। কিন্তু এখনো অনেকে আজকের কথাই ভাবুন, এখানে অনেকে আসতে পারেনি, কিন্তু এই হরিনামের অংশ তারাও পাবে। কারণ এই হরিনাম কারো ব্যক্তিগত নয়, এ স্বার্থ নয়, এ হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। যারা করে, যারা করায়, তারা ভুবনত্রয়ম, ভুবনের মঙ্গল কামনা করে। এই হরিনাম জগতের মঙ্গল কামনা করে। পাপীর পাপ ছুটে যায়, হিংসুটের হিংসা চলে যায়, কামীর কাম চলে যায়। এই হ্যাঁ, যদি না যেত, বাড়িতে যদি ধূপ ধুনো না দিতেন, তাহলে শ্বাসে প্রশ্বাসে আপনার হৃদয়ে জীবাণু প্রবেশ করবে। কারণ আপনি যখন নিঃশ্বাসটা নেবেন, কত রোগ জ্বালাকে টেনে নিচ্ছেন আপনার বাড়িতে। এই জন্য ধূপ ধুনো দিতে হবে, মাঝে মাঝে হোম যজ্ঞ করতে হবে, মাঝে মাঝে পুজো পাঠ করতে হবে বাড়িতে। তাহলে গৃহটার আবরণটা, বাতাবরণটা পবিত্র থাকবে। রাধে রাধে। হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা, মিথ্যাচার, ব্যভিচার করতে করতে দেওয়ালগুলোও পাপে জমে গেছে। ওখানে স্বাভাবিক কারণে শারীরিক রোগ হবে, মানসিক রোগ হবে, শান্তি পাবে না। তাই মাঝে মধ্যে জোয়ার জল না পুকুরে ঢুকলে পানা গুলো যাবে না, ঠিক সেরকম সাধুগুরু বৈষ্ণব মাঝে মধ্যে বাড়িতে না ঢুকলে আপনার পচা পুকুর গঙ্গায় পড়বে। হ্যাঁ, এই জন্য কি এই কৃষ্ণ নামকারীকে জিজ্ঞাসা করুন কেমন আছেন, ওরা বলে ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধে নাই। আর ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধে নেই। হয়তো দেখা যাবে ছেঁড়া শাড়ি পরে আছে, ছেঁড়া কাপড় পরে আছে, গলায় হার নেই, হাতে ঘড়ি নাই, কিন্তু তবু সে হাসতে পারে, বলে ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধা। আর একজন ধনীকে, মানিকে জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন, টেনশন, টেনশন, বড় ছেলেটা চাকরি পাবে কিনা, বড় মেয়েটার বিয়ে ঠিক করে হবে কিনা, টেনশন। আর কৃষ্ণ নাম করেন যারা, হরি নাম করেন যারা, তারা বলে ভগবানের কৃপা। যেখানেই কীর্তনে যাচ্ছি, শ্যামসুন্দর প্রভু কি বলবো, ধানগুলো ভগবানের ঢেলা নাই, পাকা ধানে বৃষ্টি গায়। তোমরা কেন কীর্তন গাইছ? তাহলে মা, তবু তো তুমি দুমুঠো পাবে, আমার তো আবার চাষবাস নাই, তবু সরু চালের অভাব নাই। কি তার মানে কি? ভগবানের নাম কীর্তন করলে তিনি স্বয়ং নিজে মাথায় করে বহন করে ভক্তি। কি বলেন আপনারা? চাষ করে খেতে পাবেন না। কৃষ্ণ নামকারী ভুবনত্রয়ম, জগতের কল্যাণ যিনি করে, জগন্নাথ তার খাওয়ার দেবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কম বেশি আপনারা প্রত্যেকেই হরিনাম করেন। সবাই আমাদের মতো তিলক দিয়ে করতে পারেন না, মালা পড়তে পারেন না, পুজো পাঠ করতে পারেন না বলে যে কৃষ্ণ ভক্ত নন, একথা অস্বীকার করা যাবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ভগবানকে স্বীকার করে। কেউ হাঁটু গেড়ে প্রণাম করে, কেউ এরকম করেও প্রণাম করে। মসজিদের সামনে দিয়ে গেলে যে কোনো মানুষ একটু করে, মন্দিরের সামনে দিয়ে গেলে মানুষ একটু এরকম করে, আবার কেউ মনে মনে করে, কেউ না করে পারে না।
তাই আপনারা জানেন, আপনারা এই অনুভবটা যে শ্রীকৃষ্ণ কথামৃত মানুষকে কিভাবে সুখী করে তোলে। তাই আজকে মহাপ্রভুর কৃপায় ঘরে ঘরে হরিনাম বৃদ্ধি হচ্ছে। হরিনাম আমরা দিয়ে শেষ করতে পারছি না, ডাকে সাড়া দিতে পারছি না, এত মানুষ চাইছে হরিনাম তার বাড়িতে করতে হবে, গ্রামে করতে হবে। এগুলো কিসের জন্য? মানুষ যখন অনুভব পাবে মহাপ্রভুর কৃপা, সে তো চাইবে। আর সেই কৃপার প্রভাব পেতে গেলে আপনাদের আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। কেননা আপনারা জানেন বৈজ্ঞানিকভাবে যেমন লোকের সঙ্গ করবেন আপনার প্রবৃত্তিটা, স্বভাবটা সেরকম হয়ে যাবে। সৎসঙ্গ করুন, আপনার লোভ জাগবে না, ত্যাগ জাগবে। কারণ সত্যদর্শী মানুষেরা ত্যাগী, বিভাগী, বৈরাগী আছে, কিন্তু আসক্তি নাই। আর অসৎ সঙ্গীরা শুধু ভোগী। আরে কি যা দিবি অঙ্গে কি, আমরা যেখানে যাই বলে শ্যাম সুন্দর প্রভু যাই বলো তাই বলো, এখন ওই খাবো না, এটা করব না, সেটা করব না, এটা না, যা দেব অঙ্গে। তাহলে তুমি একটা আংটি পরে মরে গেলে আংটিটা তোমার সঙ্গে যাবে? তোমার বাবার হাতের আংটি তুমি খুলে নিয়েছো, তা তোমার সঙ্গে যাবে? আরে বোকারে, খাবার মধ্য দিয়ে নিজের জীবনকে অতল তলে, রসাতলে পৌঁছে দিবে। বলার মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে, সঙ্গ প্রভাবে তুই অকালে ডুবে যাবি, নৌকা ডুবি হয়ে যাবে। যত ঝড় উঠুক, যত ঢেউ চলুক, মাঝি যদি পাক্কা হয় তোর নৌকা, চিন্তা করিস না, পার তুই হয়েই যাবি। আর যদি তোর মাঝি না পাক্কা থাকে, মানে মাঝি আর গুরুরূপী মাঝি, এ সংসারের এক একটা ঢেউ আসবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, তুই হারিয়ে যাবি, গভীরে ডুবে যাবি। তাই এখনো সময় আছে, মহাপ্রভু হাত তুলে সবাইকে বলতে বলছে নিত্যানন্দ, সবাইকে হরিনাম করতে বলো, আমি তাদের রক্ষা করব, আমি তাদের কৃপা। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না বলি দুঃখ কহিব কাহারে। আজ আমরা এক লীলা সাধন করব। এই কলিকালেও ভগবান ভক্তের গৃহে আসে, যিনি সরৈশ্বর্যের পিতা, সকল ঐশ্বর্যের মালিক, প্রেমের গুরু, জগৎ গুরু, আজও আসে। অদ্যাপি সেই নীলা কদি গোড়ায়, কোন কোন ভাগ্যবান জীবী দেখিবার। অদ্যাপি সেই নীলা কদি গোড়ায়, কোন কোন ভাগ্যজীবী দেখিবার পায়। অদ্যাপি সেই নীলা কদি গোড়ায়, কোন কোন ভাগ্য দেখিবার পায়। অদ্যাপি সেই নীলা কদি গোড়ায়, কোন কোন ভাগ্যজীবী দেখিবার পায়। অদ্যাপি সেই নীলা কদি গোড়ায়, কোন 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 ভাগ্যবান জীব দেখিবারে পায় রে। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায় রে। জীবের
তার লাগি নন্দ সুত হরি ওই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি পদ্মা পিব সেই নীলা করে গোদারা ভক্তমণ্ডলী মায়েরা, যদি হরিনাম কোনো ছেলে মেয়েরা করে, যুবক আর যুবতী, আপনারা যদি তাদের মা বাবা হন কিরকম লাগবে? কোন জায়গায় যদি গণনা টননা হয় মুদা ধরবেন না? কি সর্বনাশের পথে পা দিল গো! এত লেখাপড়া করে শেষকালে হরি না মাদলি দেয়, অনেকে মাদলি দেয়। কারো ঘরের স্বামী যদি কৃষ্ণ নাম করে, বারবার বৃন্দাবনে নবদ্বীপে চলে যায়, তার পত্নী কিন্তু মাদলি দেয়। কেন? যাতে ঘরে থেকে যায়। তার মানে কি এরা হচ্ছে দুর্ভাগাজি, কলি কর্তৃক নিগৃহীত, হরিনাম শোনে না তাই জানে না। আরে যার সঙ্গে ভগবানের যোগ ঘটে যায়, তুমি যে সেই প্রেমের অধিকারী হয়ে যাবে, আনন্দের অধিকারী হয়ে যাবে, তোমার কোনো দুঃখ বলে কোন কোন ভাগ্যবান জীব দেখিবাদে দেখিবাদে বলে তার ভাগ্যের নাই রে সীমা, ভাগ্যের নাই রে সীমা। যেজন কৃষ্ণ নামই করে তার ভাগ্যের নাই রে সীমা। গুরু গোবিন্দ কৃপা করে হরি হরি তার ভাগ্যে নাই রে সীমা। ভক্ত ত্রিলোচন এক মাধুর্য মণ্ডিত ভক্তির কথা শুনুন, আর আপনাদের জীবনটাকে কোন খাদে চালাবেন, কোন পথে চালাবেন, কাকে অনুসরণ করবেন, এটা আপনারা ঠিক করবেন। এখন কিছুক্ষণের জন্য সংসারের আবর্ত থেকে, পুঁতি গন্ধ থেকে সরিয়ে আসবে। প্রণাম করে বসে গেছেন মানে আপনাদের মঙ্গল কেউ কেড়ে নিতে পারবে না, তাই সেই মঙ্গলময়ের কৃপার কথা শুনুন। ভক্ত ত্রিলোচন, কি বলবো আমি, আর আমার কোন ভাষা নেই। আরে বাপ ত্রিলোচন, তোর কি হলো রে? তুই যুবক হয়ে গেলি, কোথায় পরিশ্রম করবি, কাজ বাজ করবি, বাবা মাকে সিল্কে ধুতি দিবি, জামা দিবি, শীতে শাল দিবি, নিজে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে খালি হরি নাম হরি। তবে ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মেয়েরা যদি উড়ু উড়ু করে, মা বাবা কি দিয়ে বাঁধে? ওই একটা দড়ি আজ পর্যন্ত খুব কম লোক ছিঁড়তে পেরেছে, সেটা কি? কিচ্ছু নয়, শুধু একটু জড়িয়ে দাও বাস। ও কত হাম্বা গরু দড়ি ছিঁড়ায় দেখ, এ আর পারবে না, কোথাও যেতে পারবে না, বাঁধা। যোগী ঋষি পর্যন্ত বাঁধা পড়ে যায়, আর এরা তো দুদিনের হরিভক্ত। মা চিন্তা করলো, ছেলেকে যদি বাঁধতে হয়, তুমি একটা মেয়ে দেখো ভালো দেখে, যে ছেলেকে হরি ভুলিয়ে দেবে।
কি ঔষধ মাদলি তৈরি হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, নরকের সঙ্গে যোগ হয় কখন? যদি বোতল কোম্পানির সঙ্গে যোগ হয়। বোতল কোম্পানি বোধহয় খুব একটা বোঝা গেল না, বুঝে নিচ্ছেন? ये कंपनी सर्वत्र है, दुनिया में है लिमिटेड नয়, अनलिमिटेड কোম্পানি। কেমন? তাই এই কোম্পানির সঙ্গে যারা যুক্ত তাদের যে নরকের সঙ্গে যোগাযোগ আছে কোনো সন্দেহ নাই। আর যদি জীবনে কোনোদিন কোনো সাধুর সঙ্গে যোগ থাকে তাহলে আপনার বৃন্দাবনের সঙ্গে যোগ আছে, গোলকের সঙ্গে যোগ আছে, এটাও কোনো সন্দেহ। এই আজকে বাড়িতে হরিনাম হচ্ছে, মানে যাদের বাড়িতে হচ্ছে, হ্যাঁ সব মানুষের বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান হয়, তবে এরকম অনুষ্ঠান খুব কম হয়। হরিনাম সবাই করে, হ্যাঁ অনেক কিছু করে, জীব হত্যা করে পার্টি দেয়, মহোৎসব করে, হ্যাঁ যত খাবে কোনো ইয়ে নাই, যত কি বলে কে পুরাণ, পুরাণ পুরাণ যত রকমের খাবে, ছাগল ভেড়া মুরগি যা চাইবে খা, পুরাণ। কিন্তু বৈষ্ণব ডেকে এই হরিনাম করে পুরাণ হয়, এখানে কি এরা খেতেও জানে ঠিক নিরামিষ, শাক পাতা, হ্যাঁ শাক ভোজি, তৃণভোজি। ভক্তমণ্ডলী মায়েরা, বাঘ সিংহের দাঁতগুলো দেখবেন অসমতল, ওই হাড় মাংস চিবাবার জন্য বিধাতা তাদের তৈরি করেছে, সেরকম দাঁত দিয়েছে যাতে সহজে খাওয়া যায়। কিন্তু তৃণভোজি ছাগল, গরু, ভেড়া, মানুষ, এদের দাঁত দেখবেন সমতল, কোনো ছোট বড় দাঁত নেই। কারণ কি? এরা তো ভগবানের প্রসাদ ভোজি, এরা তৃণলতা, শাক পাতা, সবজি, ছানার মানে সবজি, দুগ্ধজাত দ্রব্য এরা ভগবানকে নিবেদন করে তুলসী চড়িয়ে সেবা পাবে, এতে আয়ুর বৃদ্ধি হয়, এতে স্মৃতি, শক্তি, ধৃতি, প্রজ্ঞা বৃদ্ধি হয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য স্বয়ং ভগবান গোয়ালার ঘরে জন্ম নিয়েছে, বৈশ্যের বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে। তিনি নিজে গরু চড়াতেন, নিজে চাষ করতেন। তা কেন? মানুষকে শিখাতে চেয়েছেন জগৎগুরু, পরিশ্রম করো, চুরি করো না, সৎ পথে থাকো, লোক ঠকিও না। এত তুমি ঠকবে, বেরোবার রাস্তা পাবে না, কাঁদবে, চোখে জল মুছার লোক পাবে না, পদে পদে ঠকবে, মোড়ে মোড়ে ঠকবে। এই জন্য কি সত্য মেব জয়তে। ওই আসছে আমার ছেলে ত্রিলোচন, গঙ্গা স্নান করে বাড়ি ফিরছে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাভ জিনু দুঃখ কহিব কাদে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাভ জিনু দুঃখ কহিব কাদে। সংসারে সংসার করে মিছে গেল কাল, লাভে না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসারে সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসারে সংসারে করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়া
ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কিসের সংসার করি ছায়া বাড়িয়ার, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষম হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষম হইলা। দেরি আর করোনা, তোমরা দেরি আর করোনা, বহু জন্ম কেটে গেছে দেরি আর করোনা। ওই সাধের অতি মানব জন্ম দেরি আর করোনা, দেরি আর করোনা। ৮০ লক্ষ জনি পরে দেরি আর করোনা, ৮০ লক্ষ জনি পরে পেয়েছ সাধের জন্ম দেরি আর করোনা। যে হরি বলার জন্ম দেরি আর করোনা। উলুধ্বনি হরির দেরি আর করোনা। গৌর হরি হরি বলে, দেরি আর করোনা। গৌর হরি হরি বলে, দেরি আর করোনা। দেরি আর করোনা। দেরি আর করোনা, দেরি আর করোনা। এমন সুযোগ পাবে গৌর হরি 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 বলে। দেরি আর করোনা। গৌর হরি হরি বলে, দেরি আর করোনা। গৌর হরি হরি বলে, দেরি আর করোনা। দেরি আর করোনা। গৌর হরি হরি বলে, দেরি আর না, দেরি আর করোনা, দেরি আর করোনা। বলো হরি হরি সবে দেরি আর। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, একসঙ্গে সব জায়গায় ধান হয় না, কেউ আগে বেরিয়ে যায়, কেউ বাড়াতে শুরু করে। আমি সবাইকে হাত তুলাতে পারলাম না, তাহলে ছাড়বো না। যেইখানটায় শীষ উঠেনি একটু সার বেশি দিতে হবে। কে বলছে? ভক্ত ত্রিলোচন। এই যুবক ছেলে গঙ্গা স্নান করে যে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে, আর যাকেই দেখছে তাকেই বলছে, হাত যদি থাকে একটু হাত তুললে ক্ষতি কথা নিতাই। আপনারা বারবার তুলবেন না, আমি চাইনি আপনাদের ঠান্ডা লাগে। আমি তো বল, ত্রিলোচন যে পাড়া দিয়ে যাচ্ছে, ওই পাড়ার যাকে দেখছে, পুটির মা, চিন্টুর মা, ঝিন্টু, মানে যাকেই দেখছে ছাড়ছে না, বলে একটু হাত তুলুন না। তারা বলে তুই কি রে, হাত তুলবো কেন? হাত তুললে কি পাবো? বলে তোমরা দেখো না, ক্যালেন্ডারের দিকে দেখো, মহাপ্রভু শ্রীচৈতন্য হাত তুলে আছে কেন? বলতে কেন তুলে আছে? আমাদেরও তো সময় কথা, সে তার কেন তুলে আছে কে জানে বাবা। ওরে বাবা, তিনি লোক শিক্ষক। হাত তুলে যদি হরিবল বলো, আকাশ বাতাস, দিনের বেলা সূর্য, রাতের বেলা তারা নক্ষত্র তোমার সাক্ষী হয়ে তাকিয়ে আছে, তুমি কি করছো? এই জন্য যদি হাত তুলে হরিবল বলো, ওরা মহাপ্রভুকে গিয়ে জানিয়ে দেবে এ ব্যক্তি তোমার লোক, তাই তুমি ছাড়া পেয়ে যাবে মায়া মুক্ত হয়ে। হরি বলো, 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 হরি বলো। গতি কালে নামি বিনা আদি গতি নাই রে, কলিকালে নামি বিনা আদি গতি নাই রে। কলিকালে নামি বিনা আদি গতি নাই রে। ওগো কলিকালে নামি বিনা আর গতি নাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে।
হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায় রে। এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায় রে। এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায় রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। আর অত তালি বাজাতে হবে না, তালি বাজিয়ে বাজিয়ে হাড় লাল হয়ে গেল। ত্রিলোচন তাড়াতাড়ি ধুতি পরো আর পাঞ্জাবি পরো। কেন মা? ও কেন টেন বলার দরকার নেই, যা বলছি তাই কর। খালি তালি বাজাচ্ছে পাড়ায় পাড়ায় গ্রাম। তা পেলে কি বলো তো? এক মুঠো কেউ মুড়ি দিল, একটা কেউ মিঠাই দিল, কেউ তো কিচ্ছু দিল না। বলে মা তুমি বুঝতে পারো না, আমি যত দান করব তত আমার বৃদ্ধি হবে। আমি যদি দুজনকে হরিবল বলাতে পারি তাহলে আমার ভেতরে যেটা বাড়বে সেটা ত্রিভুবনে ব্রহ্মাজিও পাবে না, দেবতারাও পাবে না। যা হরিনামকারী পায় তা দেবতাও পায় না। এই জন্য মা তোমায় আমি কি বলবো, কেন পাড়ায় পাড়ায় গিয়ে বলি তোমরা হরিবল বলো। তারা যদি বলে তাহলে কি হলো, আমি দুজনকে বলাতে পারলাম, তাই ভগবান আমাকে কৃপা করবেন, আমার বৈকুণ্ঠে জায়গা হবে, আমার রাধারানীর সেবা পাবো, আমি গৌর গোবিন্দের সেবা তোমাকে সেবা দিচ্ছি বা দিচ্ছি। ধুতি পরো, এই নতুন পাঞ্জাবি কাটিয়ে নিচ্ছি, এটা পরো। ছেলে ভাবলো বোধহয় কোথাও তীর্থে তীর্থে নিয়ে যা। আপনারা জানেন কোথায় যাচ্ছে? এক মা বাবাই জানে, ছেলেকে বলে না, বললে বিগড়ে যাবে ওই জন্য বলে। তুমি পড়ো, জোর দিয়েই বলছে পড়ো, যেটা বলছি সেটা করো, পাঞ্জাবি পড়ো। হ্যাঁ, আর কাঁথাটা এরকম ধরো। দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে আছে, দেখবেন খোকা ধান পাকছে নাকি দেখে আয়, আমি পারবো না। একটু ব্যবসায় বস না বাবা, আমার দোকানটায় বস, আমি পারবো না। কিন্তু সেই ছেলেটাকে কোনোদিন বলুন তোকে বিয়ে দেবো ঠিক করেছি, তখন কি করবে? আমি জানি না, যেটা ভালো বোঝো কি এরকম গুণধর ছেলে পাওয়া যাবে। হ্যাঁ, এর বেলা না, ওর বেলা না, এটার বেলা মানে কি ও রাজি, তাড়াতাড়ি হলে আরো ভালো হয়। কি এ ছেলে কিন্তু উল্টো, এ বিয়ে করতে চায় না, কিন্তু মা বাবা তাকে বলেও না যে কোথায় যেতে। সে জানে তীর্থ যাচ্ছি, আর মা বাবা জানে নরকে ডুবাচ্ছি, যে গর্তে পড়লে আর উঠতে পারবেন। আপনারা জানেন মেয়ে হাতিকে জঙ্গলে কিভাবে ধরে, পুরুষ হাতিকে কিভাবে ধরে জানেন নি বোধহয়? কি করে জানবেন? আপনারা কি জঙ্গল মহলে আছেন? আপনারা তো ভালো জায়গায় আছে, এই জন্য শুনে নেন কিরকম। পুরুষ হাতি একটু চালাক বেশি, পুরুষ হাতির একটু শক্তি বেশি, তাই তাদেরকে ধরা খুব কঠিন। কেমন? মেয়ে হাতিকে যত তাড়াতাড়ি ধরা যায়, পুরুষ হাতিকে ধরা যায় না। তো লোকেরা তাকে ধরার জন্য কি করে না, মেয়ে হাতিকে ট্রেনিং দেয়। কিরকম ট্রেনিং? আর তুই যখন জঙ্গলে যাবি, পুরুষ হাতি যখন দেখবি, সুরটা তাদের গায়ে একটু লাগিয়ে, আর তাদের গায়ে একটু স্পর্শ করে শুধু টাচ করবি, তাতেই কাজ হবে। এই মেয়ে হাতিদের, প্রকৃতি হাতিদের শিখিয়ে দেয়। আর ওদিকে একটা বড় ধরনের গর্ত খুলে পাতা চাপা লাগিয়ে রেখেছে। মেয়ে হাতিটা ওই রকম স্পর্শ করলে কি হয়, মানে যে মেয়ে হাতি স্পর্শ করে চলে যাবে, তার পিছনে পিছনে পুরুষ হাতি ছুটবে। আর ছুটতে ছুটতে মেয়ে হাতিটাকে ট্রেনিং দেওয়া আছে
ওই গর্তের পাশ দিয়ে তুই যাবি, পুরুষ হাতি গর্তে গিয়ে পড়ে যাবে। এই বাস, তারপরে লরি রেডি আছে, ট্রাক কাঁচি দিয়ে বেঁধে, হ্যাঁ কপি কল দিয়ে তুলে ওকে নিয়ে চালান করে দেবে। এবার বুঝুন, এ সংসার জঙ্গলে গর্ত করা আছে অনেক দিন আগের থেকে, বাপ চোদ্দ পুরুষও জানেনি, সব ওই গর্তে পড়ে গেছে। তার নাম হচ্ছে সংসার কুয়ো। সংসার কুয়ো, যারা পড়েছে তারা জানে, আর উঠতে পারেনি। এই আজকেই বাজারে ঢুকার সময় পরিচিতি লোক, তাকে বলি যাচ্ছি আসুন, আর যা আমার কোনো উপায় নাই, মানে ওই গর্তে পড়ে গেছে। অত ভাগা তো চাল বুঝতে পারেনি যে ওকে কুয়ায় ফেলানোর জন্য কায়দা করে নিয়ে যাচ্ছে। সংসারে সংসারে করি মিছে গেল খান, এই সংসারে সংসার করি মিছে গেল বলিলা বিনা হইল কিছু, ঘটিল জঞ্জাল রে। কিসের সংসারে ছায়াবাদী কিসের ছায়াবাদী, এই যে ইহাতে মমতা করি আমাদের বৃথা দিন যায় রে। হাতে মমতা করি আমার বৃথা দিন যায়, আমার হাতে মমতা করি বৃথা দিন যায়। কৃষ্ণের সংসার করো ছাড়িও না যা, সর্বধর্ম জীবে দয়া কৃষ্ণ না সর্বধর্ম যার যেরকম আছে তফিলে সেরকম দেমা আমায় তফিল জারি, নমগ হারাম নই শঙ্করী। কেউ দুর্গা মায়ের পূজা করে ভক্তি পাওয়ার আশায়, কেউ পূজা করে মুক্তি পাওয়ার আশায়, কেউ পূজা করে তফিল পাওয়ার আশায়। সংসার বড় চমৎকার। মা বাবা জানে একে গর্তে ফেলবো আর উঠতে পারবে না, হরি হরি করতে পারবে না, আর
আর যে হরিবোল বলছে ত্রিলোচন ভক্ত, তার কোনো টেনশন নাই। সে বলছে যেখানেই ওনারা নিয়ে যাক, যদি নরক গুলজারও হয় আমি তাকে বৈকুণ্ঠ বানিয়ে নেব। কেন? এই হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি আলাদা? না। আরে বাবা, এই যে বাল্মীকি হলো কে? কে? দস্যু রত্নাকর। যে ডাকাত, যে চৌর্যবৃত্তি করে, মানুষ খুন করে, সে যদি সাধুর কৃপায় একদিন বাল্মীকি মুনি হয়ে যায়, হ্যাঁ, স্বয়ং সীতামা যে বাল্মীকি মুনির আশ্রমে থাকলে, কি রামায়ণ 60 বছর আগে লিখে দিল, লীলা এখনো হয়নি। তার রত্নাকর দস্যু যদি এত বড় ভক্ত হয়, আজকে যাদের বাড়িটা ভাগাড়, আজকে যাদের হৃদয়টা পতিত, আচট জমি, যেখানে চাষ হয় না, একটু পরিশ্রম করলেই তো চাষ হবে, ফুল ফুটবে, নিতাই গৌর বলবে, সংসার কৃষ্ণের সংসার। এরই জন্য যত দূরে হোক, যত কর্ম থাক, হরিনাম শোনার সুযোগ এলে ছাড়বেন না। চালাক পাটি যারা, তারা ছাড়ে না, কারণ এটাই সঙ্গে যাবে, বাকি সব থেকে যাবে। এই জন্য তৈরি করে নেব। আমার যেখানেই বিয়ে হোক, মেয়েরা, কৃষ্ণ ভক্তিমতী মেয়েরা বলে, আমারও তো ঘর দেখার দরকার নাই, বর দেখার দরকার নাই, কাকে দেবে দাও, আমি তৈরি করে নেব। ভগবানের কৃপায় আমি তা সাজিয়ে নেব। আর যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর দেখে বর দেখে দেওয়া হয়, তারা টেকে না। আর যাদের ভিতরের ক্ষমতা আছে, আচর জমিতে চাষ করতে পারে, এরা পারে সব জায়গায় ফসল ফলাতে পারে, মরুভূমিতে গাছ লাগাতে পারে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ঘাবড়াও মাত, হেরে যাবেন না। কেন ভাগাড় থাকবে জীবনটা? কেন মরুভূমি থাকবে হৃদয়টা? এখানে সোনা ফলবে, হানিতাই গৌর বলবে, সকলে আনন্দ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিণ। ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, বলো রে সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ও না, বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিণ। একবার বলো, একবার
রে মধুমাখা হরিনা একবার বলো ওই মধুমাখা হরিনাম একবার বলো রে একবার বলো রে একবার বলো রে সুধামাখা হরিনা একবার বলো রে সুধামাখা হরিনাম একবার বলো রে মাথা করি না একেবারে বলো রে একবার বলো রে একবার বলো রে তার মানে কি মেয়ে দেখতে যাচ্ছে, তাতেই রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই বলছে একবার বলো রে একবার বলো রে করে কর তালি দিলে একবার বলো রে ওই করে বলো রে একবার বলো রে বাবু তুলে সবে মিলে একবার বলো রে বাবুর